ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل 50 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد ঢাকা দোহার মৌড়া একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুফতি আমিনুল ইসলাম আজিজি দামাত বারাকাতুহুম আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ মা বাবার হক সম্পর্কে আলোচনা করেছেন। আমার অত্যন্ত কাছের মানুষ, এই দোহারের একজন গর্বিত সন্তান, আপনাদের সকলের পরিচিত মুখ মুফতি সানি মাশরাফ দোহারি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে আরো বেশি বেশি কোরআনের কথা বলার তৌফিক দান করেন, পড়েন আমিন। আজকে যিনি প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন, বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, আমার অত্যন্ত কাছের মানুষ, মাঝে মধ্যে তিনি আমার খোঁজ খবর রাখেন, আমিও তিনাকে মান হাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসি। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ বাংলাদেশের গ্রামে গ্রামে মানুষ ওনাকে চেনে, ওনার কথা শুনে মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এরকম একজন ব্যক্তি যার কথায় মানুষের চোখের পানি বের হয়। দুটি ফোঁটার দাম আল্লাহর কাছে অত্যন্ত বেশি। একটা হচ্ছে মানুষের চোখের পানি, আরেকটা হচ্ছে মানুষের রক্তের ফোঁটা। এই চোখের পানির ফোঁটা, রক্তের ফোঁটা, দুইটা আল্লাহর কাছে অত্যন্ত দামি। এই দুইটাই আল্লাহর জন্য যার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে পড়বেন না। সুবহানাল্লাহ। যাদেরকে দেখলে চোখের পানি অশ্রু বের হয়, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদের কথা শুনলে মানুষের হেদায়েত হয়, এরকম একজন মানুষ তিনি মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদি হুজুরের হায়াত দারাজ করে দেন, পড়েন আমিন। কোরআনের খেদমত গোটা বিশ্বময় করার তৌফিক দান করেন, পড়েন আমিন। অন্যান্য উলামায়ে কেরামগণ কথা বলেছেন এবং কথা বলেন নাই, অনেক যোগ্য আলেমে দ্বীন মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম অনেকেই আজকের এই মাহফিলে উপস্থিত, যাদের পায়ের ধুলার সমান আমি হব না। অনেক মুরব্বীরা এসেছেন যাদের দাড়ি পেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের দাড়ি পাকা ওনারা যখন আল্লাহর কাছে হাত তোলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতগুলো ফিরিয়ে দিতে লজ্জা পান, বলেন সুবহানাল্লাহ। এত সম্মানিত ব্যক্তিদের মাঝে আমি নগণ্য অধম উপস্থিত হলাম। যিনি আমাকে দাওয়াত করেছেন, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় ভাই, আপনাদের অত্যন্ত পরিচিত জুবায়ের আহমদ সাকি ভাই। প্রায় এক যুগ ধরে আমার সাথে খুব গভীর একটা সম্পর্ক তিনার। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল যারা আয়োজন করলেন, যারা কষ্ট করলেন, বিশেষ করে এই এলাকার অনেক মানুষ যারা প্রবাসে আছেন, কুয়েতে, আমেরিকায়, লন্ডন, কানাডা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, বিভিন্ন রাষ্ট্রে আছেন। প্রবাস এটা এমন একটা জীবন, আমেরিকাতে হতে পারে, লন্ডনে হতে পারে, কানাডায় হতে পারে, সেখানে বিল্ডিং থাকতে পারে, বড় বড় বিল্ডিং, আর টাকা থাকতে পারে, কিন্তু সেখানে মায়ের ভালোবাসা পাওয়া যায় না, সেখানে মমতা পাওয়া যায় না, আদর, স্নেহ, সুহাগ পাওয়া যায় না। আমি তো দেখলাম, আল্লাহ আমাকে অনেক রাষ্ট্র ঘোরার সুযোগ করে দিয়েছেন। মাঝে মধ্যেই বাহিরে গেলে তখন যাওয়ার পরে মাঝে মধ্যে ঠিক থাকতে পারি না। প্রবাসী ভাইয়েরা অনেক সময় বলে যে মা মারা গেল, জানাজায় যাওয়ার ভাগ্য আমার হয় নাই, বাবা মারা গেল, জানাজায় যাওয়ার ভাগ্য হয় নাই, অনেক আপনজন কাছের জন মারা গেল, জানাজায় যাওয়ার ভাগ্য হয় নাই। এই হচ্ছে প্রবাস। দেশের
আল্লাহ আমাদের দেশে কত নিয়ামত দিয়েছেন। আমি তো বিদেশে গেলে আলু ভর্তা ডাউল খেতে পছন্দ করি, যে আলু ভর্তা ডাল বেশি করে খাওয়ান। প্রথম যখন উমরায় গেছি তখন আমি বললাম যে কি দিচ্ছেন এগুলা, খাবার পুইরা দিছে। আমি বললাম আলু ভর্তা ডাউল আছে নাকি? বললো হ্যাঁ আছে। আমি কই বাঙালি হোটেলও আছে? আমার বললো। তাই আমি দেখলাম হ্যাঁ। তো তখন বললাম আলু ভর্তা যতদিন আছি একসাথে থাকবো তখন আলু ভর্তা ডাল ছাড়া কিচ্ছু খাবো না আমি। কথাটা বুঝছেন? তো এই যে আমাদের দেশের একটা মানে শান্তি, নিজের মাটির মায়া, নিজের মায়ের মায়া, নিজেদের আত্মীয় স্বজনদের ভালোবাসা, ওইটা বিদেশে নাই। প্রবাস আমি বলি এটা দূরের একটা কবর। মানুষের যে কি কষ্ট সেখানে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও থাকে, তখন এই রৌদ্রের ভিতরে মানুষ কাজ করে। 50 তলা 80 তলা বিল্ডিং এ মানুষ কাজ করে। কত মানুষ সেখানে মৃত্যুবরণ করে, 20 বছর 30 বছর জীবনটাই পার করে দেয়। এই এলাকার অনেক প্রবাসী, তাই আমি একটু কয়েক মিনিট সময় ধরেই আমি আমার প্রবাসী ভাইদের কথা নিয়ে বললাম। তাদের দুঃখ বোঝার মতো ক্ষমতা এখানে তাদের হবে না যারা কোনোদিন প্রবাসে যায় নাই। একমাত্র প্রবাসীদের দুঃখ বোঝার ক্ষমতা তাদেরই হবে যারা কোনোদিন বাহিরে গিয়েছে, প্রবাসে কষ্ট করেছে, অথবা সেখানে গিয়ে প্রবাসীরা কিভাবে কষ্ট করে, কিভাবে থাকে, কিভাবে খায়, সেই কষ্টগুলো যারা দেখেছে তারাই বুঝবে। এগুলো আমি বুঝি। আল্লাহ আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে তুমি ভালো রেখো, বলে না আমিন। তুমি তাদের জানে মালে বরকত দিয়ে দিও, জুড়ে বলে না আমিন। অনেকেই কষ্ট করেছে প্রোগ্রামের জন্য। আল্লাহ যারা কষ্ট করলেন, আসলেন, বসলেন, কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের নাজাতের উসিলা বানায় দিন, বলে না আমিন। আজকে আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটি বিশেষ কথা আমি বলতে চাই। বিশেষ কথা বলার আগে একটু আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ হবে না। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। ঠিক না ঠিক? সেরকম আওয়াজ দিবেন। আমরা বিগত 16 বছর অনেকে বিড়ালের মতো হয়ে গিয়েছিলাম, যার কারণে দেশে বৈষম্য হয়েছিল। বিড়ালের মতো হওয়া যাবে না, সিংহের মতো আওয়াজ করতে হবে। ঠিক না ঠিক? কারণ ইমানদার যারা, এদের কোনো ভয় নাই। আমরা কেবলমাত্র একজনকেই ভয় করি, তিনি কে? আমরা একজনকেই ভালোবাসি, তিনি কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সুতরাং আমাদের এই কণ্ঠ আমরা যেন স্তব্ধ করে না দেই, কণ্ঠ যেন আমাদের দারাজ থাকে ইসলামের জন্য। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হৃদয়ের গভীর থেকে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে প্রাণ খুলে, যে আল্লাহ বলার ক্ষমতা দিলেন, যে আল্লাহ চলার ক্ষমতা দিলেন, যে আল্লাহ হায়াত দান করলেন, যে আল্লাহ রিজিক দিলেন, যে আল্লাহ আপনার চেয়ে কম বয়সে অনেক মানুষ পৃথিবী থেকে চলে গেল। আমি বগুড়া এক জায়গায় কয়েকদিন আগে আলোচনা করার জন্য গেলাম, সেখানে দেখলাম আমার পিছন থেকেই একজন মানুষ একসাথে নামাজ পড়লো, স্টেজই মারা গেল, স্টেজ থেকে বাড়িতে গেল, গিয়ে মারা গেল। এই যে আপনার চেয়ে কম বয়স অনেক মানুষ পৃথিবী থেকে চলে গেছে, আপনি এখনো বেঁচে আছেন, এটা আল্লাহ তাআলার পরম দয়া, পরম করুণা। এই জন্য হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে একজনে পড়ছি আলহামদুলিল্লাহ। আসুন আমরা কোরআন থেকে, আজকে আমরা সূরা মুলুক থেকে আলোচনা করব। তার পূর্বে যেহেতু আমরা বিশেষ একটি মাসে এই মাহফিলটায় বসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে মাস আসতেন এই মাসের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতেন। সেই হিসাবে সূরা তাওবা থেকে একখানা আয়াতে কারিমের মাধ্যমে আলোচনার সূচনা আমি করতে চাচ্ছি। তার আগে আপনাদের মনোযোগ আছে কিনা এই মাহফিলের প্রতি এবং বর্তমান এই মাসগুলোর প্রতি, সেগুলো লক্ষ্য করার জন্য, সেগুলো জানার জন্য আপনাদের একটু প্রশ্ন করতে চাই। বর্তমান মাসের নাম কি? হ্যাঁ, কয়েকজন বলছে কি জানুয়ারি, আর কয়েকজন বলছে রজব মাস। যারা অনেকে 31st নাইট করে, কিন্তু রজব মাসের আমল সম্পর্কে অনেকের ধারণা নাই। আরবি মাস জানতে হবে। আমাদের সমাজে সমস্যা কি জানেন?
আর এই যে বাংলাদেশ, বাংলাদেশে বাংলা মাসের নামই জানে না মানছে, ঠিক না ভাই? ঠিক বলেন, বাংলা মাসের নামই জানে না। জিজ্ঞেস করেন, আমার তো মনে হয় 90% লোক বলতে পারবে না। তারপরে আরবি মাসের নাম তো আরো বেশি পারবে না আমাদের দেশে। অথচ ইংরেজি জানার আগে আমাদের দরকার ছিল প্রথমেই, যেহেতু আমরা ইসলাম মানে আমরা যেহেতু মুসলিম, আমাদের আরবি মাসের নাম জানা থাকা দরকার ছিল। দ্বিতীয়তে, যেহেতু আমরা বাঙালি, আমরা প্রথমে ইমান, পরে আমরা বাংলাদেশি। প্রথমে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। এরপরের পরিচয় হলো আমরা বাঙালি। এই যে মুসলিম আর বাঙালি, এই দুইটা পরিচয় যেহেতু আমরা মেনে নিয়েছি, ইংরেজ এটা আমাদের ওই রকম পরিচয় না। আমরা ইংরেজি ওই হিসাবে পারি যে ইংরেজি যেহেতু সেই যেখান থেকে পরিচালনা করা হচ্ছে তারা যেহেতু ইংলিশ, এবং ইংলিশ যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমি তো বলি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবি ভাষা। কোন ভাষা? যেই ভাষার শেষ আছে সেটা ইন্টারন্যাশনাল হতে পারে না। যেই ভাষার কোনো শেষ নাই ওইটাই হচ্ছে আসল ইন্টারন্যাশনাল ভাষা, ঠিক না বে ঠিক? এই জন্য ইন্টারন্যাশনাল ভাষা আপনি পৃথিবীতে থাকতে পারে, কিন্তু আপনি মিডল ইস্টে যান, এছাড়া মিশরে যান, আরো প্রায় রাষ্ট্রগুলো, অনেক রাষ্ট্রগুলোতেই আরবি আছে না নাই? ইংলিশ। এই কবরে যাওয়ার আগ পর্যন্ত ইংলিশ শেষ, চায়না শেষ, হিন্দি শেষ, উর্দু শেষ, বাংলা শেষ। একটা ভাষা শুধু কবরে যাওয়ার পরে চলবে। বলেন তো সেই ভাষাটার নাম কি? আরবি ভাষা। সেই আরবি ভাষা আমরা আজকে শিখতে অনাগ্রহী। সে আরবি ভাষা শিখতে আমরা রাজি না। ভাবি যে আরবি শিখলে আর কি হবে। ইংলিশও আমরা শিখি, বাংলাও মোটামুটি। আমাদের দেশে এমনও লোক আছে যারা ইংলিশ পারে, বাংলাও এরকম পারে না। বাংলা বলতে গেলে যে এই ইংলিশ শব্দের বাংলা কি হবে তখন এটা বলতে পারবে না। চেয়ার, টেবিল, ফ্যান, এগুলো বাংলা অনেকেই বলতে পারবে না, ঠিক না ভাই? ঠিক বলেন। হ্যাঁ, তো এই জন্য আসুন আমি বিশেষভাবে একটা জিনিসের প্রতি আপনাদেরকে আলোচনার শুরুতে গুরুত্ব দিতে চাচ্ছি। যখন আপনাদেরকে প্রশ্ন করলাম যে এটা কোন মাস, আপনি অনেকেই বললেন জানুয়ারি, আর অনেকেই বললেন রজব। বিশেষ করে যারা এই রজব মাসের সম্পর্কে জেনে গেছে ইতিপূর্বে, এবং যাদের কবরের প্রতি একটু হলেও চিন্তা আছে, আখিরাতের প্রতি চিন্তা আছে, আমার মনে হয় এই রজব মাস তারা ভুলে যায় নাই। এই রজব মাস যেহেতু আপনারা অনেকেই বলেছেন, কিছু মানুষ জানুয়ারি বলেছেন, সেই কারণে আমি প্রথমেই বলতে চাচ্ছি আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আছে না নাই? আরবি মাসের সাথে ইবাদতের সম্পর্ক। মনে করেন শাবান মাস 29 তারিখে শেষ হয়, আরবি মাস হয় 29 অথবা 30। এখন 29-এ শাবান মাস শেষ হয়ে গেল, রমজান শুরু হয়ে গেল। আপনি যদি খবর না রাখেন, আপনি ভাবতে পারেন যে এখন হয়তো শাবান মাসের 30 তারিখ। তাহলে একটা রোজা যদি আপনার কাছ থেকে ছুটে যায়, সারা জীবন যদি ওই রোজা রাখতে চান, যে রোজা একবার ছুটে গেল ফরজ রোজা, সারা জীবন যদি আপনি রোজা রাখেন, ওই রোজার মতো সমান পরিমাণ সওয়াব কি আপনি পাবেন? পাবেন না। জামাতের সাথে নামাজ আদায় করলে নির্দিষ্ট সময়ের প্রচুর দাম। সময়ের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে কেটেছেন, ওয়াল আসর, মহাকাল, মহাকালের শপথ, ইতিহাসের শপথ, সময়ের শপথ। এই যে এখানে সময়, এই যে সময়ের কসম আল্লাহ কাটলেন, তার মানে সময়ের দাম আছে না নাই? সময় আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমরা যে জীবনটা পার করে আসলাম ওটা হচ্ছে আমাদের স্বপ্নের মতো। একটু ভেবে দেখেন, এটা স্বপ্নের মতো চলে গেছে। আর সামনে যে জীবন আসতেছে ওইটা হচ্ছে শুধু আমার আকাঙ্ক্ষা, ঠিক না ঠিক? আর মানুষের আকাঙ্ক্ষার সাধারণতই শেষ হয় না। নবীজি বলেছেন, এই বনি আদমকে যদি একটা মাঠ পরে সোনা দেওয়া হয়, বনি আদম এক মাঠ ভরা সোনা পেয়ে, স্বর্ণ পেয়ে বনি আদম চিন্তা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা মাঠ ভর্তি সোনা যেহেতু আমাকে দিয়েছো, আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমি পেতাম আমার ভালো হতো। 2টা মাঠ ভর্তি সোনা যদি তাকে দেওয়া হয়, 3টা মাঠ সোনার জন্য বনি আদম পাগল পারা হয়ে যাবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আরো কয়েকটা দেশের সাথে ভালো সম্পর্ক করে সেখানে ভালোভাবে একটা নিজের ক্ষমতা বাড়ানো যায় কিনা সেই চিন্তা করে। আবার আমেরিকার প্রেসিডেন্ট হলে শুধু আমেরিকার চিন্তা করে না, বরং সারা পৃথিবী কেমনে তার হাতের মুঠোয় আনা যায় সেই চিন্তাই সে ডোনাল্ড ট্রাম্প করে। নবীজি বলছেন বনি আদমের এই চাহিদা একদিন শেষ হবে, যেদিন তাকে দাফন করে দেওয়া হবে। মাটি ছাড়া তার এই চাহিদা কেউ পূরণ করতে পারবে না। যেদিন কবরে চলে যাবে সেই দিন আফসোস করবে, আল্লাহ কাফনের কাপড় তো পকেট নাই, এই যে এত দুনিয়া করলাম 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টাও আল্লাহর সময় দিলাম না। তখন বনি আদম এই কবরে যাওয়ার পরে কাফনের কাপড়ে হাত দিয়ে দেবে, পকেটও নাই, টাকাও নাই, সম্পদও। কি বলেন, কাফনের কাপড়ে কি আছে পকেট? আছে, আছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবো কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ চবে হোস দুনিয়ার পিছে, ওরে মানুষ চবে হোস দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ঠিক না বেঠে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা সময়ের আগে তোমরা 5টা সময়কে গনিমত মনে করো, মূল্য দাও। কারণ যে সময় একবার চলে যায় সেই সময় আর ফিরে আসে না। নবী বলেন 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে মূল্য দাও। কারণ এই যৌবন চিরদিন থাকবে না, এই যৌবন একদিন শেষ হয়ে যাবে। একদিন মানুষ বৃদ্ধ হয়ে যায়, সেই দিন এই শক্তি আর থাকবে না, বিছানায় পড়ে যাওয়া লাগবে। এটা তো পরের কথা। তবে আরেকটা কথা হচ্ছে, মানুষ তো পরের কথা, যে আপনি বৃদ্ধ হবেন এটা তো একটা সিস্টেম দুনিয়াতে। যদি আপনি বাঁচেন আর 18 বছর, 20 বছর, 22 বছরের যুবক হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মাঝে মধ্যে রাস্তায় মারা যায় কি যায় না? যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা বলেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয়ই কিয়ামত আসবে, আর আমি আল্লাহ তাকে গোপন রেখে দিলাম। আমি একটা কেন তেলাওয়াত করলাম যে সা মানে কিয়ামত, আর এই সার ব্যাখ্যা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যেদিন মরে যায় সেদিন তার একটা কিয়ামত শুরু হয়ে যায়। কারণ মানুষ যদি ভালো হয় তাহলে সেই ব্যক্তি ভালো হওয়ার কারণেই সেই ব্যক্তির মানে একটা গ্লাস থেকে পানি যেরকম এভাবে ঢাললে আস্তে করে পড়ে যায়, তার জানটাও এত সহজভাবে আসানের সাথে কবজ করা হয়। আর সেই মানুষটার যার কবজের সময় কষ্ট হলেও তার সামনে যখন আল্লাহর তৈরি জান্নাত তুলে ধরা হয় আর আল্লাহ রাব্বুল আলামিনের সালাম দেওয়া হয়, আল্লাহর সালাম পাওয়ার পরে ওই বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য ফেরেশতা এসে বলে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, আল্লাহর সালাম নাও, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার মৃত্যুর পর দেখা হয়ে যাবে। মৃত্যু ছাড়া আল্লাহকে দেখা যাবে সম্ভব না। মুসা আলাইহিস সালাম চেয়েছিল আল্লাহকে দেখতে, দেখতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে যাওয়ার চন্দ্রদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 2টি কর্মসূচির ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের শেষ আয়াতের শেষ অংশে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক
بربه أحدا আল্লাহ তাআলা বলেন যারা চায় আমি আল্লাহর দিদার নসিব হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করবে, তারা যেন নেক আমল করে। নেক আমল মানে কোরআন, নেক আমল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। নবীজি বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এই দুইটা জিনিস আঁকড়ে ধরার মাধ্যমে আপনার জীবনে নেক আমল হয়ে যাবে। আর আল্লাহ পরের অংশে বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের সাথে কোন বাবার পূজা চলবে না, কোন পীরের পূজা চলবে না, মানুষের পূজা চলবে না, কোন নেতার পূজা চলবে না। একমাত্র গোলামি করতে হবে একজনের। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ পাকের গোলামি করতে হবে। মানুষ যখন বিবাহ করে তখন তার স্ত্রী যদি তার স্বামীকে রেখে অন্য ছেলের সাথে ঘুরে বা অন্য কোন ছেলেকে যদি স্বামী বলে ডাক দেয় তখন তার স্বামী খুশি হবে? স্বামী বলবে আমি তোমাকে বিয়ে করলাম অন্য মানুষকে, অন্য ছেলেকে স্বামী রাখার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশের আমরা যারা এই পৃথিবীতে আছি সবার মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে তুমি তো আজ থেকে 50 100 বছর 60 বছর 70 বছর 80 বছর, আমার বয়স 24, আমি 24 বছর আগে কিছুই বর্ণনা করার মতো ছিলাম না। আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহ তোমাকে বানালাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠত্ব দিলাম। এরপরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম খেয়ে সূরাতে আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন এত মর্যাদা এত সম্মান আমি আল্লাহ তোমার দিলাম, কেবলমাত্র গোলামি করবা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন কবরে বা কোন মানুষের পায়ে সেই মানুষ হতো আমি আল্লাহকে সিজদা করে তুমি কোন কাজে গিয়ে তার পায়ে সিজদা করলা, তখন আল্লাহ নারাজ হয়ে যায়। আর সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় সূরা লুকমান এসেছে। লুকমান হাকিম কালো ছিলেন না ধলা ছিলেন? কালো, কিন্তু তার অন্তরটা ছিল বড় ভালো। তার অন্তরটা ছিল বড় ভালো। আর আমাদের চেহারা বড় সুন্দর কিন্তু অন্তরটা বড় কালো। ঠিক না ঠিক? হ্যাঁ। লুকমান হাকিম এত কালো কিন্তু তার দাম আল্লাহর কাছে কেন এত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ ধরার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। দুনিয়ার গরিব হওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বেশি সুন্দর হওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বেশি লম্বা হলেই আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বরং উচ্চ মাপের বংশে জন্মগ্রহণ করে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বরং সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে। কার ভয়? জোরে কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না ঠিক? রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এই জন্য নবী বলেন
আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। চেহারা বড় সুন্দর হলে ভালো হওয়া যায় না। অনেকের চেহারা বড় ভালো কিন্তু জালেম, অনেকের চেহারা বড় ভালো সুদ খায়, অনেকের চেহারা বড় ভালো ঘুষ খায়, অনেকের চেহারা বড় ভালো মানুষের সাথে অন্যায় আচরণ করে, অনেকের চেহারা বড় ভালো কিন্তু নামাজি না। এরকম ভাবে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো, কিন্তু নবী যখন জান্নাতে গেলেন দেখলেন কার পায়ের হাঁটার আওয়াজ যেন শোনা যায়। নবী ডেকে বললেন, জিবরাইল, কার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে আমার আগে শোনা যায়? জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে সেই ব্যক্তির আওয়াজ শোনা যায়, এটা দুনিয়ার অন্য কোনো মানুষ না, আপনার পেয়ারা হযরতে কালো বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাঁটার আওয়াজ। তিনি দুনিয়াতে হাঁটেন আর তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতে এসে পৌঁছে যায়। কালো হলে আল্লাহর কাছে দামি হওয়া যায়, আর যদি সুন্দর হয়, তাকওয়া যদি না থাকে, নামাজি যদি না হতে পারেন, আল্লাহর নাফরমানি করে যদি বিদায় হন, এই জীবনের কোনো মূল্য নাই। বলছিলাম লোকমান হাকিম, উনি কালো কিন্তু ওনার দাম কত বেশি। উনার নামে আল্লাহ সূরা লোকমান নাজিল করলেন। আর লোকমান হাকিম ওনার সন্তানকে কিছু উপদেশ দিলেন, যে উপদেশগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান হাকিমে লোকমান আলাইহিস সালামের এই কথাগুলো কোট করে আল্লাহ কোরআন শরীফের মধ্যে নাজিল করে দিয়েছে। এর মধ্যে বিশেষ কথা হলো লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম বলছেন, ও আমার সন্তান, তুমি শিরিক করবে না। কি করবে না? এই দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? তাই আল্লাহকে বাদ দিয়া আর কারো পায়ে সিজদা করা যাবে না, কারো পায়ে এই মস্তককে অবনত করা যাবে না। নবী বলছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়া যেত, আমি যদি বলতাম, আমি বলতাম, ও নারীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো, আল্লাহু আকবার। কিন্তু সেটা করা যাবে না। কেবলমাত্র স্বামীর মর্যাদা বোঝাতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন। স্বামী আর নারীরা জাহান্নামে যাবেও একটা, বিশেষ করে দুইটা কারণে। একটা কারণ হচ্ছে স্বামীর সাথে অন্যায় আচরণ করার কারণে, স্বামীর সাথে বেয়াদবি করার কারণে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে। ও মা বোনেরা, মা বোনেরা তো আছেন আজকে, আছে না? আছে তো আমার মা বোনেরা। এই জন্যে স্বামী সবার একরকম হবে না, সবার স্বামী একরকম ধনী হবে না। তাই বলে স্বামীর সাথে যদি আপনি আচরণ খারাপ করেন, সেই হিসাবে কিন্তু আপনার কপালে জান্নাত জাহান্নাম তো অবধারিত হয়ে যেতে পারে। আর স্বামীদের ওই কথা মাথায় রাখা দরকার যে আমার নবীর আদর্শ কোনটা। একটু পর পর নারীর গায়ে হাত তোলা, অথবা আপনি আপনার বিবাহ করে এনেছেন তার মানে তাকে আপনি গোলামের মতো আচরণ করা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেন নাই। আপনি যে আচরণ করেন, আপনারও এই আচরণের কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। সুতরাং দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন রুটি বানাচ্ছেন, গোশত পাকাচ্ছেন, তার মধ্যে ঘুম এসে পড়ছে, উনি ঘুমায় গেলেন, ছাগলে আয়েশা রুটি খাওয়া শুরু করছে। নবী আয়েশা দেখলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘুমাচ্ছেন, তো নবীজি নিজেই রুটি বানালেন, নিজেই গোশত পাকালেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান ঘুম থেকে ওঠার পর দেখলেন এই অবস্থা, উনি রীতিমতো অবাক হয়ে গেলেন। আম্মা জান ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন। কারণ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে আপনাদের? একটু মাঝে মধ্যে নবীর প্রেমে গাওয়া যাবে না ইনশাআল্লাহ? যাবে তো? একটু বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? আপনাদের কষ্ট হলে একটু আমার মাঝে মধ্যে বললেন, কথাটা বুঝতে পারছেন? কেবল তো খাওয়া দাওয়া শুরু করলেন আর কি। ইলিয়াস জিহাদি সাহেব আসতেছেন, আলহামদুলিল্লাহ। এত বড় বড় মানুষকে আপনারা পেয়েছেন, আমি তো ছোট মানুষ এখানে, আর অল্প সময় কথা বলবো আর কি। তো আপনাদের কষ্ট হলে আমার বলবেন, তাহলে আমি আস্তে ধীরে শেষ করবো। কুষ্টি এক জায়গায় গেলাম, তো সভাপতি সাহেব বললো যে ভাই আপনি শেষ করে বলে কেন, আমাকে খুব ঘুম ধরতেছে। তো ঘুম চুম ধরলে বলেন, ঠিক আছে? হ্যাঁ, থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দেখি তো, একটু হাতটা উঠে নাড়া দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার দেখেন আমার নবীজি তিনি নিজেই রুটি বানালেন আর নিজেই তিনি গোশত পাকালেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনার রহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর পরে পৃথিবীতে কার সম্মান? আমার নবীর সম্মান, ঠিক না ঠিক? তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি রুটি বানাচ্ছেন, তিনি গোশত পাকাচ্ছেন, কি সুন্দর। শুধু তো তাই না, ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির বাড়িতে যাওয়ার পরে কাজ আছে বলে কাজ আছে, কাজ করতেছেন আমার নবী বা বালতি দিয়ে কুয়া থেকে পানি উঠায় খেজুর বাগানে দিচ্ছিলেন। ইন দ্য মিন টাইম বালতিটা পড়ে গেল, ইহুদি এসে আমার নবীর গালে একটা কষায় থাপ্পড় মেরে দিলেন। জোরে করে নাউজুবিল্লাহ। আমার নবী কি চরিত্র শিক্ষা দিয়েছেন, আমাদের চরিত্রটা কোথায় আজকে? যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কে সার্টিফিকেট দিয়েছেন? জোরে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার নবী থাপ্পড়ের বদলে থাপ্পড় দিলেন না, নবীজি চলে গেলেন। ইহুদি চিন্তা করলো, অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা করা আমার উদ্দেশ্য নয়। আমি ঘটনাগুলো 1-2 মিনিটের ভিতরেই আমি বলার চেষ্টা করি, কারণ অনেক কথাই আমার বলার দরকার। কয়টা বলবো, সমাজে তো অনেক সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। ইহুদি তার মনে কাঁপন সৃষ্টি হয়ে গেল যে কি হয়ে গেল, এত সুন্দর ব্যবহার কার? বাড়িতে গেল স্ত্রী, আমি থাপ্পড় দিলাম,
উল্টা আমার সাথে সুন্দর ব্যবহার করে চলে গেল। তার স্ত্রী বলল, চেহারা একটু বর্ণনা দাও। বর্ণনা দেওয়ার পরে স্ত্রী বলল, স্বামী চিনো নাই, তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার বলে থাপ্পড় দিছো, এই হাত তো তোমার গজবে ধ্বংস হয়ে যাবে। লোকটা চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, কে? ইহুদি বললেন, রাসূল আমি ওই ব্যক্তি যে ব্যক্তি আপনাকে থাপ্পড় দিয়েছিলাম। নবীজি পারমিশন দিলেন ঘরে ঢোকার জন্য। বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন একটা হাত নিয়ে আসছে, আরেক হাত কাইটা নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। মনে আর মানে নাই, বুঝতে পারি নাই আপনি যে রহমাতুল্লাহ আলামিন। এই হাত নিয়ে আমি কবরে যাব, আমি জাহান্নামে যাব, আমি সইতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদি হাত তো দোষ করে নাই, দোষ তো তোমার অন্তরে ছিল। তোমার কালিমা পড়ো নাই, তুমি কোরআন তুমি বোঝো নাই, যার কারণে তুমি আমাকে চিনো নাই, বিদায় থাপ্পড়টা দিয়েছিলে। ইহুদি বলল, এত সুন্দর আচরণ আপনার কাছে আর দেরি করতে চাই না, আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ইয়া রাসূল আপনি পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা আমি রাহমাতুল লিল আলামিন হতে পারি, আল্লাহর পরে আমার মর্যাদা তাও ঠিক, কিন্তু আয়েশা রে তুমি তো আমার স্ত্রী, আমি তো তোমার স্বামী, আমি কি তোমার সাথে একটু সহযোগিতা করব না? আল্লাহু আকবার। কি ছিল চরিত্র, চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আচরণ আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? আমাদেরকে এক থাপ্পড় বলে আমরা 5টা ঘুষি মারি, ঠিক না? ঠিক। ও তোর দল সব নিয়ে আমার দল আমি নিয়ে আইতাছি, এর বড় শুরু হয় মামলা, একজনে হত্যা আর একজন সারা জীবন জেল, নাকি বলেন? এই হচ্ছে আমাদের চরিত্র। বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহির চরিত্র যদি আপনি মেনে নিতে পারেন, এই অবস্থা আমাদের হতো না। আল্লাহ আমাদেরকে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। বলছিলাম আল্লাহর সাথে শিরক করা যাবে না। কি করা যাবে না? মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সুতরাং শিরক থেকে আমরা বেঁচে থাকবো, বলি ইনশাআল্লাহ। অনেক লম্বা চূড়া শিরক নিয়ে আলোচনা, আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেদিকে যাব। তার আগেই আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে এতক্ষণ কথা বলতে বলতে আসলাম, যে নবীজি বললেন 5টা বিষয়ের আগে তোমরা 5টা সময়ের আগে 5টা সময়কে তোমরা গনিমত মনে করো। এর মধ্যে 1 নম্বর নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, এই যৌবন কালকে তোমরা গুরুত্ব দাও। যৌবন কালে যারা আল্লাহর ইবাদত করবে, তারা বৃদ্ধ হয়ে গেলে সেই ইবাদত যদি নাও করতে পারে, আল্লাহ সেই ইবাদতের সওয়াবটা, যেরকম নফল ইবাদত, অনেক সময় দেখা গেছে আপনি বৃদ্ধ হয়ে গেলেন, এখন তো মসজিদে যাওয়া সম্ভব না, অনেক সময় বসে নামাজ পড়ার সময় তখন ইশারায় পড়লেন, তখন এই যে যৌবনকালে ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আমিন বৃদ্ধ বয়সে ওই সওয়াবগুলো আপনাকে ফ্রিতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যৌবনকালে যারা ইবাদত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের নিচে ছায়া দান করবেন কিয়ামতের ময়দানে, যেদিন সূর্য থাকবে মাথার অর্ধ হাত উপরে, নিচে থাকবে তামা, 50টা হাজার বছর সেখানে মানুষ দাঁড়িয়ে থাকবে। আর যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের নিচে সেদিন ছায়া দান করবেন। এই গেল এক। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো। অসুস্থ হয়ে যাওয়ার আগে যদি মানুষ অসুস্থ হয়ে যায়, খাওয়া দাওয়া ভালো লাগে না। যদি মানুষ অসুস্থ হয়ে যায়, নামাজ পড়তে আগের মতো শক্তি পায় না, চলাফেরা করতে পারে না, চাকরি করতে পারে না, খেত খামারে যেতে পারে না, গাড়িতে উঠতে পারে না, নিজে নিজে একা একা চলতে পারে না। মানুষের যখন জ্বর আসে অথবা অন্যান্য যে কোনো অসুস্থতার ভিতরে যখন মানুষ পড়ে যায়, তখন মানুষ সুস্থতা কত বড় নিয়ামত তখন সেই ব্যক্তি টের পেয়ে যায়। সুস্থতা এত বড় নিয়ামত। এই যে খাচ্ছেন, রুচি, মুখে রুচি দান করছেন কি আল্লাহ। এই তো গত নভেম্বরে এমন অসুস্থ হলাম, খেতে পারি না, প্রায় 3-4 দিন টানা 3-4 দিন খাবার না খেয়েছিলাম। একটা অবস্থায় আমি শুধু চিন্তা করলাম, আল্লাহ সুস্থতা কত বড় নিয়ামত, কমপক্ষে যে খাবার খেতে পারি এটাই যে আমার কত বড় নিয়ামত। যা খাই তাই তিতা লাগে। কি লাগে? তিতা লাগে। কি আর খাবো, খাবারই খেতে পারি না। তো এই যে নবীজি বললেন
সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে আল্লাহর এই নিয়ামতটাকে গনিমত মনে করো। 3 নম্বরে নবী বলছেন গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা যদি থাকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, যেথায় সেথায় টাকা পয়সা খরচ করবা না। কারণ টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেয় না। সবাইকে দেয় নাকি? আপনি ইচ্ছা করলে কি টাকা কামাতে পারবেন? না। আবার অনেকের জন্ম থেকে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়, বাপের সম্পদ খেয়ে সন্তান শেষ করতে পারে না, এমন ধনীও আছে না? নাই, এমন ধনীও আছে। সুতরাং নবী বললেন এই সম্পদ আল্লাহ তোমাকে দান করলেন, এই সম্পদের যথা ব্যবহার তুমি করবা। টাকা পয়সা সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে, এমন রোগ হতে পারে যে রোগ হলে পরে হসপিটালের বেডে আপনি শুয়ে থাকবেন, আইসিইউর বিল লক্ষ লক্ষ টাকা আসবে, জমি বিক্রি করে দিবেন, আপনার হাতে বিখ্যাত হলে পর্যন্ত আল্লাহ উঠায় দিতে পারে কি পারে না? সেটা বলার সেই ক্ষমতা বলার আছে না নাই? নবী বললেন 4 নম্বর ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর গোলামি করো। কারণ মানুষ দিন যত যায় তত অবসর হয় না, তত ব্যস্ত হয়। কি হয়? আমার এক উস্তাদ ছিলেন প্রায় 7-8 বছর আগে, ওনার কাছে আমি হেদায়েতুল্লাহ করেছি। হুজুর আমাকে বলতেন, আমাদের ক্লাসে বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। কথার মিনিংসটা আপনারা বুঝেছেন? অর্থ বুঝছেন? আপনার 2 পাও, আপনি একা, এখন বিয়ে শাদী করেন না, এখন যেখানে বসে দিয়ে ঘুরেন, শুধু খেলাধুলা করতে, লুডু খেলতে খেলতে সারা রাত চলে যায়, র্যাকেট খেলতে খেলতে সারা রাত, ঠিক না ঠিক? আর যারা বিবাহিত এরা এত সহজে র্যাকেট খেলতে পারে না, এত সহজে লুডু খেলতে পারে না, বউ ফোন দিয়ে যেত এত রাতে কই 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 গেছো, ঠিক না ঠিক বলেন? তখন 4 পাও একটু ব্যস্ততা বাড়ে, তখন এই 4 পাওয়ের দায়িত্ব আপনার নেওয়া লাগে। এখন যখন আবার আপনার সন্তান যখন হলো, এখন 6 পাও হয়েছে, আর একটা হইলে 8 পাও হয়েছে, আব্বু কই যাও, চকলেট আনবা, মজা আনবা, আইসক্রিম আনবা, চিপস আনবা, নানান ধরনের আবদার, ঠিক না বেঠে? এই তো জীবন। আর মানুষ যত দিন যায় তত তার কাজ বাড়ে বাড়ে আর বাড়ে, ভাবে যে এই তো 5 বছর বিদেশ থাকবো, টাকা কামাই পরে শেষ, কিন্তু না, এরপর দেখে আরো ব্যস্ততা বেড়ে গেছে। যেদিন সেই ব্যক্তি কবরে চলে যায়, সেদিন সেই ব্যক্তি কবরে যাওয়ার পরে তার ব্যস্ততা শেষ, আর তাকে আর কারো প্রয়োজন হয়, আর কারো প্রয়োজন নেই। এখন কবরে গিয়ে কেউ বলবে না আব্বা কেমন আছো, 2 লাখ টাকা দাও তো একটু মার্কেট করতে যাবো, আর কেউ বলবে না, বলবে? আর বলবে না। তখন দেখবেন অন্য জায়গা থেকে তার এই জিনিসগুলো, তার যা প্রয়োজন তা আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। কারণ আল্লাহ কারো না কারো মাধ্যমে দুনিয়াটা নিজাম রেখেই আল্লাহ দুনিয়া পরিচালনা করবেন। বলছিলাম এই 4টা। 5 নম্বর কথা হচ্ছে নবী বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ, শুধু মরণের পরে না, শেষ টাইম সেই মুহূর্ত পর্যন্ত যখন আপনার মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, নবী বললেন গড়গড়া যখন শুরু হয়ে যাবে, মালাকুল মউত যখন এই রূহটাকে কবজ করতে টান দিবেন, এখন যখন আপনি তা আল্লাহকে বলবেন আল্লাহ ভালো হয়ে গেছি, এখন আর তওবা কাজ হবে না। ফেরাউন বলেছিল মৃত্যুর সময় আনাল মুসলিমিন, আল্লাহ বলেছিলেন আল আন, এখন আর কাজ হবে না। এখন ভালো হয়ে কি করবা? ভালো হওয়ার দরকার এখন, যদি বলেন ঠিক না ঠিক, এখন ভালো হতে হবে। তাই বলছিলাম নবী বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মরে যায় তখনই তার কিয়ামত শুরু হয়ে যায়। মানুষ যদি ভালো হয় তার সুন্দর একটা মরণ হয়, আর মানুষ যদি নাফরমান হয়, মুশরিক হয়, কাফির বেঈমান হয়, তাহলে তার মৃত্যু একটা জীবন্ত বকরির চামড়া টেনে ছিঁড়লে যতটা বেশি কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট তার হয়ে যায় মৃত্যুর সময়। আর কার মৃত্যু কোন সময় হয়ে যাবে আমরা কেউ জানি। এই জন্য বলছিলাম সময়ের এতটাই গুরুত্ব, এই গুরুত্ব দিয়ে সময়ের গুরুত্ব বোঝানো, বুঝে দিয়ে এই কথাগুলো বললাম যে আমরা অনেকেই সময়কে গুরুত্ব না দিয়ে কখন কোন দিন যাচ্ছে, অনেক সময় এমনও হয় যে আজকে যে শুক্রবার, এটা জুমার আজান দিলে পরে অনেকেই বুঝে, ঠিক না ঠিক বলে, ওইটা অনেকের মনে থাকে না, কবে শুক্রবার কবে শনিবার। আজ এই রজব মাস থেকে
এতক্ষণ সময় আমি কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর গণনায় মাস কয়টা? 12টা। 12টা মাস কে সৃষ্টি করছে? আল্লাহ নিজে বলছেন আমার গণনায় 12টা মাস। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর গণনায় 12টা মাস। কয়টা মাস? এই জানুয়ারি ফেব্রুয়ারি যারা করছে আল্লাহর কাছ থেকে দেখেই করছে। এরপরে পৌষ মাঘ এগুলো যারা করছে এটা আল্লাহর কাছে দেখেই করছে। তাহলে সর্বপ্রথম 12 মাসের এই নিজামটা, এই সিস্টেমটা বাৎসরিকভাবে দিলেন কে? কারণ বৎসরিক হিসাবে যাকাতের একটা ইবাদত আছে যে বছর শেষ হবে যাকাতও দেওয়া লাগবে। বাৎসরিক হিসাবে ঈদ আসে, বাৎসরিক হিসাবে রোজা আসে, বাৎসরিক হিসাবে হজ আসে। এরকম অসংখ্য ইবাদত এই মাসগুলোর সাথে সম্পৃক্ত আছে না নাই? সেজন্য এই মাসগুলো আরবি মাস জানা থাকা আমাদের জন্য ফরজে কিফায়া। কি কিছু সংখ্যক মানুষের জানা থাকতেই হবে। একবার যদি কেউ না জানে তাহলে সবাই গুনাহগার হয়ে যাবে। তাহলে আসুন এই মাসগুলো যদি আমরা না জানি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যেই কথা বলছিলাম এই মাসের নাম হলো রজব। আর আল্লাহ বলেছেন 12টা মাস। আমি আল্লাহ আমার আকাশ জমির সৃষ্টির সময় থেকেই আমি আল্লাহ সৃষ্টি করেছি 12 মাস। এই 12 মাস আমি আল্লাহর গণনায় আছে। আর এই 12 মাসের ভিতরে আমি আল্লাহ 4টা মাসকে সম্মান দিলাম। এর মধ্যে তাফসীরি কিতাবে এসেছে জিলহজ আর হচ্ছে মুহররম আর রজব, এই যে 4টা মাস, এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বলেছেন যে আরবাআতুল হুরুম, 4টা মাসকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস যখন চলে আসবে তখন তোমরা অন্যান্য মাসগুলোতে যদিও গুনাহ করার একটু আগ্রহ ছিল, এই মাসগুলোতে গুনাহ থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা তোমরা করবা। নফসের উপর জুলুম করবা না। এই মাসে তোমরা গুনাহ করার চেষ্টাই করবা না, গুনাহর ধারে কাছেও যাবা না। কারণ এই মাসটা এত সম্মানিত মাস। এই মাসের চাঁদ যখনই উঠে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়া বেশি বেশি পড়তেন বলেন? হ্যাঁ, এই যে দোয়াটা, এই দোয়াটা এভাবেও প্রচলিত আছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আর হাদিস শরীফের জব্দে একেবারে হাদিসে যেভাবে আসছে আমার নাহুর কায়দা অনুযায়ী এইভাবেই আসছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আপনারা বেশি বেশি পড়বেন। পড়ছেন তো সবাই? এই রজব মাস শুরু হওয়ার পরে কারা কারা পড়ছেন দেখি একটু হাত তোলেন তো। দেখছেন এই কয়জন পড়ছেন? হাতটা নামান। তার মানে এখনো অনেকেই পড়েন নাই। তাহলে এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। কারণ সামনে রমজান মাস আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আয় আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। কারণ যেই মাসে নফল করলে ফরজের সওয়াব, ফরজ করলে 70টা ফরজের সওয়াব। আর আল্লাহ এমন রাত রেখেছেন, হায়াত তো আমাদের কম, এমন উপহার, এমন সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন উম্মতের জন্য রাখেন নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাসের চাইতেও এত উত্তম একটা রাত। আল্লাহ এই মানুষকে যে এক রাত ইবাদত করবে হাজার হাজার মাসের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান, আয় আল্লাহ রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন। আর রমজান মাসে, রমজান মাস পর্যন্ত বাল্লিগনা রমাদান আপনি আমাদেরকে পৌঁছায় দেন। রমজান মাস পর্যন্ত বেঁচে থাকলে এত ইবাদত করা সম্ভব হবে যে হাজার হাজার বছর, হাজার হাজার মাস বেঁচে থাকলে যে ইবাদত করা সম্ভব হতো না, এই ইবাদত একটা রাতে করা সম্ভব হবে। সুতরাং ওই একটা রাত জীবনে একবার যে পেয়ে গেল সেই ব্যক্তির হাজার বছরের চাইতেও বেশি জীবন পেয়ে গেল। সুবহানাল্লাহ। আমি হাজার বছর কেন বললাম? এখানে হাজার হাজার মাস, কত হাজার মাস আল্লাহ ভালো জানে। এই জন্য হাজার হাজার মাস। তাহলে সেখানে আল্লাহ যে কত নেকি, কত সওয়াব দান করবেন সেটা আল্লাহ ভালো জানে। এই জন্য সেই রোজার ব্যাপারে এসেছে সমুলি ওয়া নাজিবিহি, অন্য বর্ণনা এসেছে ওয়া নাউজদাবিহি। আল্লাহ এক বর্ণনা এসেছে যে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। আরেক বর্ণনা এসেছে যে ব্যক্তি রোজা রাখলো তার পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কেউ যদি বলে তোমার কি লাগবে, 500 টাকা লাগবে, এটা এক বিষয়। এটা না
যা লাগবে কি লাগবে আমি নিজে তোমার হয়ে গেলাম, তোমার যা লাগবে সবই আমি দিব। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ তো ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ তার হয়ে যাই। এত গুরুত্বপূর্ণ একটা মাস সামনে আসছে, আর এই মাসের প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব থেকেই শুরু করতেন। কোন মাস থেকে? রজব থেকে। এখন থেকেই গুনাহ বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই মাস যখন চলে আসতো তখন কাফির বেঈমানরা পর্যন্ত তাদের যুদ্ধ লেগে থাকতো বিভিন্ন গোত্রে, তারা এই যুদ্ধগুলো বন্ধ করে দিত যে রজব মাস আসছে, কোরআন শরীফে এই মাসের কথা আসছে, সুতরাং এই মাসে আল্লাহ বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে গুনাহ করবে না, গুনাহ ছেড়ে দিবা, সুতরাং এই মাসে যুদ্ধ করা যাবে না, এই মাসে সব বন্ধ। সুতরাং কাফেররা এই আয়াতের অনুসরণ কাফেররাও পর্যন্ত করেছে। আর আমরা মুসলিম হওয়ার পরে যদি এই মাসে শুধু এখনো গালি দেই, এখনো মিথ্যা বলি, এখনো গুনার ভিতরে হাবুডুবু খাই, বলেন তাহলে আমাদের অবস্থাটা কোথায় গেল? আমাদের চিন্তাধারা কোথায় গেল? যেখানে কাফের বেঈমানেরা এই আয়াতের অনুসরণ করেছে, এই আয়াত মেনে নিয়েছে, আর আমরা যদি মুসলিম হয়ে এই আয়াত না মানি, তাহলে কি আমরা যদি না মানি আল্লাহর ক্ষতি হবে? আল্লাহর ক্ষতি হবে? ক্ষতি হবে না। তাই আসুন সূরা মুলুক থেকে অল্প সময় কথা, আমি ভাবছিলাম যে মাস নিয়ে অল্প সময় কথা বলে রজব মাস নিয়ে এরপরে সূরা মুলুকে ঢুকবো, কিন্তু আমি হয়তো 10 মিনিট থাকবো, হুজুর চলে আসবেন এখনই। তো এই যে অল্প সময়ের ভিতরে যে কথাগুলি বললাম, এখান থেকে আমি সূরা মুলুকে একটু ঢুকতে চাই। তার আগে সূরা মুলুক পড়লে লাভটা কি হবে তা একটু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা মুলুক প্রতিদিন যারা পড়বে, প্রতি রাতে এশা নামাজ পড়ে রাসূল সূরা মুলুক তেলাওয়াত করতেন। 30 আয়াত বিশিষ্ট এই সূরা, এই সূরা যারা প্রতি রাতে তেলাওয়াত করবে তাদের কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? কবরে আযাব, এটা বিশ্বাস করেন তো আপনারা? কবরে যে আযাব আছে, হ্যাঁ, এই কবরের আযাব এর চেয়ে ভয়ানক আর কি? যেখানে ওসমান রাদিয়াল্লাহু আনহু গেলেই শুধু কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম নিয়ে এত আলোচনা করে, আপনি তো এত কাঁদেন না, যত কবরের পাশে গেলে আপনি যত বেশি কাঁদেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ও সাহাবীরা, আমার সাথীরা, এই কবর, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কবর হলো প্রথম স্টেশন। এই কবরে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, সে মিজানে ধরা খেয়ে যাবে, পুলসিরাতে ধরা খেয়ে যাবে, সে ব্যক্তি হাশরের ময়দানে ধরা খেয়ে যাবে। আর এই কবর, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার, কবরটা যার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে তার চিন্তা কি? আর কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, তার চিন্তার কোনো শেষ নাই। এই জন্য যারা কবরে মুক্তি পেয়ে যাবে, এটা হলো প্রথম স্টেশন, সে সব স্টেশনে মুক্তি পেয়ে যাবে। আর যে ব্যক্তি কবরে গিয়ে ধরা খাবে, ওই ব্যক্তি হাসরে ধরা খাবে, মিজানে ধরা খেয়ে যাবে, পুলসিরাতে ধরা খেয়ে যাবে, এমনকি জাহান্নাম তার নসিব হয়ে যেতে পারে। এই জন্য কবরের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের চিন্তা বেশি করে। আমরা এখন নিজের চিন্তা বেশি করি না, মানুষের চিন্তা বেশি করি। কার চিন্তা বেশি করি? অমুকে ভালো না, অমুকের মেয়ে ভালো না, অমুকের ছেলেটা কালো, অমুকের মেয়ের যে বিয়ে দিছে ওই জায়গাটা ভালো না, ও একটা বাটপার। চা খাইতে বলে গীবত আছে না নাই? আছে না নাই? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ সূরা হুজুরাতে বললেন গীবত করবা না, গীবত যদি করো আল্লাহ বলেন ইউহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে এমন কি কেউ পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে মরা ভাইয়ের কাঁচা গোশত চাবায় খাবা? আল্লাহ বলেন ফাকারিহতুম, তোমরা এটা অপছন্দ করো। কেউ কি মরা ভাইয়ের গোশত খায়? খায়? নবী বললেন তোমার দুইটা ক্ষতি হয়ে যাবে কিয়ামতের ময়দানে। একটা ক্ষতি তোমার নেক আমল তারে দিয়ে দেওয়া লাগবে, আর একটা ক্ষতি হলো তার গুনাহ তোমার আমল নামায় নিয়ে তোমাকে জাহান্নামের বোঝা টানতে হবে, জাহান্নামের আগুনে চলতে হবে। কেন? তার বিরুদ্ধে গীবত করলা। এইজন্য গীবত আমরা করব না, বেশি বেশি জিকির করব। কি করবেন? সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন। যতক্ষণ আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, একবার পড়লে এই আকাশ জমিন ভর্তি সওয়াব আল্লাহ আপনার দান করে দেবেন। সূরা ইখলাস পড়বেন 3 বার, আল্লাহ এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। ঘুমানোর আগে সূরা তাকাসুর পড়ে ঘুমাবেন। সূরা
তাকাসুর 1000 আয়াত পড়লে যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। কোন সূরা? সূরা তাকাসুর। হুজুর চলে আসছেন, একটু তাকবীর আমরা দেব। রাজি আছেন না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি হুজুরের আগমন, জিহাদি হুজুরের আগমন। লিল্লাহি তাকবীর। দেখছেন কত সুন্দর চেহারা, জোরে করে মারহাবা। আমার হ্যাঁ একটু একটু হুজুর চলে এসেছেন। আমি বাংলাদেশে হাতে গোনা যে কয়েকজন আলেমকে আমার হৃদয়ের গভীর থেকে মহাব্বত করি, আপনারা একটু কথা না বলে একটু চুপ করে বসবেন এবং যারা বাইরে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সাইডে যে জায়গাগুলো আছে সেখানে চলে আসবেন। বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভালোবাসার হৃদয়ের গভীর থেকে যাকে আমি অত্যন্ত মহাব্বত করি আমার আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, তিনি হচ্ছেন মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি, যার আলোচনা শুনে বাংলার জমিনে অসংখ্য মানুষ নামাজি হয়েছে, ঠিক না ঠিক? অসংখ্য মানুষ চোখের পানি ছড়ায়, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় শ্রদ্ধেয় আলেম মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহকে হায়াত দারাজ করে দেন, বলেন আমিন। কোরআনের কথাগুলো সুস্থভাবে গোটা বিশ্বময় বলার তৌফিক দান করে দেন, বলেন আমিন। আমি আমার হৃদয় থেকে সবসময় দোয়া করি, আমার এত খোঁজ খবর রাখেন, আর আমার বেশি দেখা হয় হুজুরের সাথে এয়ারপোর্টে। হুজুরও শুধু বিমানে সফর, আগামীকাল আমার প্রোগ্রাম ঠাকুরগা, তো ফ্লাইটে যখন যাবো দেখি হুজুরের সাথে দেখা হয়ে যায়। আমি আলহামদুলিল্লাহ ভালোই হলো। তো আজকে হুজুর আসছে, আমি হুজুরকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। আপনারাও আশা করি আপনারাও আজকে অত্যন্ত খুশি হয়েছেন। তার আমি আর কথা বলবো না, কারণ এত এই সময়টাতে যখন একজন প্রধান আলোচক, একজন আলেমে দ্বীন যখন স্টেজে চলে আসে তখন আমরা ওনার ছাত্রের সমতুল্য, এই সময় কথা বলা ঠিক না। তারপরে আমার যুবক ভাইরা এই মঞ্চ থেকে এই মঞ্চে আসার আগেই আমাকে বলেছিল যে তাদের একটা ইসলামের সঙ্গীত পছন্দ, যে মদিনার মাটির এই সঙ্গীত তারা শুনবে। তো হুজুর অনুমতি দিলে আমি গাইতে পারি। অনুমতি আছে? যেরকম মারহাবা। আপনারা যে আওয়াজ করতেছেন এই আওয়াজে কিন্তু আমি খুশি হতে পারলাম না ভাই। কেন এই আওয়াজ করবেন? মেহেরবানি করে একটু চুপ হয়ে বসেন। আমি ইসলামের সঙ্গীত গিয়ে ইনশাআল্লাহ বিদায় নিয়ে যাব। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীর দিদার নসিব করে দেন, বলেন আমিন। বিদায় নিচ্ছি আমি।
কি রাজধানী তাই এই মুহূর্তে হ্যাঁ না হ্যাঁ না, দোয়া তো হুজুর করবে, দোয়া আমার কাছেও চেয়েছে না। আমি তো দোয়া, আমি যখন স্টেজে বসি তখনই আমি দোয়া করে দিই। দোয়া করি নাই? আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করছি, তারপরে আমার যারা কষ্ট করেছেন তাদের জন্য দোয়া করছি। আর দোয়া তো সবসময় মন থেকে আসে। আলহামদুলিল্লাহ এই এলাকাটা বাংলাদেশের হাতে গোনা কয়েকটা এই দুহারে আমার সবাই বাসকে যা খাওয়াইছে, জোরে কোন মারহাবা। এই খাবারই তো বাংলাদেশে নাই, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি নিয়ামত, আল্লাহ কি যে হাতে যে কি জাদু রাখছে, জোরে কোন মারহাবা। খাওয়ার জন্যই শুধু আসা দরকার ছিল, অন্তত কয়েকদিন শুধু খাওয়ার জন্য। হ্যাঁ, আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আজান তো এই টাইমে দেওয়ার মতো কোনো সিস্টেম নাই। গভীর রাত না হলে হুজুর তো এসেছেন। তারপর আমার কমিটির ভাইরা বলছে হুজুর যেহেতু বসে আছেন আমি একটু দেই, ঠিক আছে, তবে শর্ত আছে। একটু এতক্ষণ এই আওয়াজ হয়েছে, এগুলো ভালো লাগে নাই, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, প্রত্যেক লাইন শেষ হবে আর জোরে বলবেন আল্লাহু আকবার। বলেন, এই আওয়াজ হবে সিংহের মতো, আল্লাহ প্রেম ভালোবাসা অন্তর নিয়া আল্লাহু আকবার।